একটা দেশ নিজের নাগরিকদের বলছে ইরানের প্রতি দরদ থাকলে দেশ ছেড়ে চলে যাও। ভাবতে পারছেন, এটা শুধু একটি রাজনৈতিক বক্তব্য না, এটা একটা ভবিষ্যতের সংঘর্ষের টেলার। কারণ এই একটি কথার মধ্যে লুকিয়ে আছে ধর্মীয় বিভাজন, আন্তর্জাতিক জোট আর আসন্ন ক্ষমতার যুদ্ধ। আর আজকের ভিডিওতে আমরা দেখাবো এই কথার পেছনে আসল গেমটা কি চলছে। নমস্কার দর্শক বন্ধু, আমি অভিক, আপনারা দেখছেন অভিক নিউজ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষে আমি এমন একটা তথ্য বলবো যেটা বুঝিয়ে দেবে পাকিস্তান আসলে কার হয়ে খেলছে আর এই পরিস্থিতি কোথায় গিয়ে থামতে পারে। পাকিস্তান আর ইরান দুই দেশ, দুই শক্তি, কিন্তু ভেতরে ভেতরে একটি পুরনো সমস্যা রয়েছে। ইরান শিয়া শক্তি আর পাকিস্তান সুন্নি প্রধান সংখ্যাগরিষ্ঠ। এই বিভাজন শুধু ধর্মের না, এটা রাজনৈতিক, সেনা, এমনকি আন্তর্জাতিক জোটের অংশ। কিন্তু আসল টুইস্টটা এখানে, এই বিদ্রোহ সবসময় ভেতরে ভেতরে চলে, বাইরে থেকে কিছু বোঝা যায় না। কারণ দুই দেশই জানে সরাসরি সংঘর্ষ মানে বড় বিপদ, তাই তারা লড়াই করে সরাসরি না, বরং ইনডাইরেক্টলি। এবার আসি সেই বক্তব্যে যেখানে পাকিস্তানের সেনাপ্রধানের কথা, যারা ইরানকে সমর্থন করে তারা এখানে থাকার যোগ্য না। এই একটা লাইন পুরো গেমকে বদলে দিয়েছে। কারণ এটা শুধু বাইরের মেসেজ না, এটা ভেতরের লোকেদের জন্য সতর্ক বার্তা। ভাবো, তুমি যদি সেই দেশের নাগরিক হও আর তোমাকে বলা হয় তুমি অন্য দেশের পক্ষে, তাই তুমি এখানে অপ্রয়োজনীয়, তাহলে কিরকম লাগতে পারে? কিন্তু এখানে সব থেকে বড় প্রশ্ন একটা দর্শক বন্ধু, পাকিস্তান হঠাৎ এত অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছে কেন? উত্তরটা লুকিয়ে আছে সৌদি আরব, আমেরিকা। এই দুই শক্তি ইরানের সবচেয়ে বড় প্রতিপক্ষ, আর পাকিস্তান এই দুই শক্তির খুব কাছে। মানে কি দাঁড়াচ্ছে? পাকিস্তান কি নিজের সিদ্ধান্ত নিজে নিচ্ছে, নাকি বড় শক্তিরা গেম খেলছে? এই প্রশ্নটাই এখন সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ। এখন ইরান কি করবে? ইতিহাস বলে ইরান কখনো সরাসরি প্রথম আঘাত করে না, কিন্তু তারা অপেক্ষা করে, তারপরে অন্যভাবে আঘাত করে। আর এখানেই রয়েছে আসল ভয়টা। এই ধরনের পরিস্থিতি একটা চেন রিয়াকশন তৈরি করে। যদি তুমি খেয়াল করো, পুরো ঘটনাটা ধীরে ধীরে একটি বড় যুদ্ধের দিকে এগোচ্ছে, নাকি কোনো কন্ট্রোল টেনশন তৈরি করছে যেটা বড় শক্তিগুলো ব্যবহার করতে পারে। তাহলে শেষ প্রশ্ন একটা দর্শক বন্ধু, এটা কি সত্যি পাকিস্তান ভার্সেস ইরান, নাকি এটা বড় শক্তিগুলোর খেলা? আর যদি এটা খেলা হয়, তাহলে পরের চালটা কে দেবে? কারণ এই গল্পটা এখন সবে শুরু, এই গল্পটা এখনো শেষ হয়নি। আপনাদের মূল্যবান মতামত কমেন্টে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতার জয়।